नाट्यशास्त्र कथा। प्रणम्य शिरोषा देव पितामहो महेश्वर नाट्यशास्त्रं प्रवक्ष्यामि ब्रह्मण्यं यदुदमृतम्। देवतानं शिरस्तासु गुरुनामस्य समष्टितः भक्तश्च चैव विप्रणमः शेषतदानियमा भवेत्। विष्णुशक्ति समुत्पर्णे चित्रवर्णे महीधरे अनकरत्न सम्पन्ने भूमिदेवी नमस्तुते। পূর্বরাও সমাপ্ত। এই যাবৎ যা শিক্ষা অর্জন করেছ তা অভ্যেসে পরিণত করো। মনে রেখো এই নতুন প্রয়োগে যেন কোনো বিচ্যুতি না ঘটে। প্রণাম। স্নেহশীলতা সর্বদাই বজায় থাক। কি প্রয়োজনে আপনাদের এখানে পদার্পণ? মুনিবর, যেদিন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন সেদিন থেকেই আমাদের মনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য আমরা সবাই আপনার কাছে এসে উপস্থিত হয়েছি মহারাজ। আপনারা নিঃসংকোচে আপনাদের প্রশ্নগুলোর উত্থাপন করতে পারেন। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্যই বা কি? বড়ই উত্তম প্রশ্ন উত্থাপন করেছেন। এ প্রশ্ন তো শুধু নাট্যের নয়, এ প্রশ্ন জীবনের অর্থ খোঁজার জন্য বটে। ত্রেতা যুগে মানুষ যখন লোভ ও কামে উদ্ধৃত হয়ে সংঘর্ষে লিপ্ত, তখন ভগবান ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন এক মাধ্যমে, যে মাধ্যমে শ্রবণ আর দর্শন একই সাথে সম্ভব, যার ফলে মানুষকে আবার ধর্ম এবং মুক্তির পথে ফিরিয়ে আনা সম্ভব হয়। কিন্তু গুরুদেব, বেদ তো সমস্ত জ্ঞানের ভাণ্ডার। এই বেদের মধ্যেই তো লুকিয়ে রয়েছে জগতের সমস্ত রকমের রহস্য। এই বেদ স্বয়ং সেই উদ্দেশ্যকে নির্বাহ করবার জন্য পর্যাপ্ত। তাহলে এই নতুন বেদের কিসের প্রয়োজন? যাতে এই নাট্যশাস্ত্র জনসাধারণের জন্য সহজলভ্য হয়, যাতে মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে ফিরিয়ে আনা যায়, তাই ব্রহ্মা চতুর্বেদ থেকে সমস্ত অঙ্গ নিয়ে তৈরি করলেন নাট্যবেদ। চতুর্বেদের তত্ত্ব সেটা কিরকম গুরুদেব? এই যে আপনারা এই নাটকের পাঠ শুনতে পাচ্ছেন, ব্রহ্মা ইহা ঋগ্বেদ থেকে সংগ্রহ করেছিলেন। এই যে সুন্দর সঙ্গীতের আধার, তার সামনে যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস সংগ্রহ করা হয়েছিল। এই চতুর্বেদের সমস্ত অঙ্গ নিয়ে উৎপত্তি হল নাট্যশাস্ত্র। তাহলে নাটক কি কেবল দেবতাগণদের জন্যই রচনা করা হয়েছিল? না, একেবারেই তা নয়। অসুরেরাও ভগবানকে এই এক প্রশ্ন করেছিলেন। উত্তরে ব্রহ্মা বলেছিলেন নাট্যশাস্ত্র সর্বসাধারণের জন্য। ইহা দেবতা, অসুর এবং মানুষের সকল শুভ এবং অশুভ কর্মকে উপস্থাপন করে। এমন কোনো প্রাণ নেই, এমন কোনো কর্ম নেই
যা নাটকের মাধ্যমে দেখানো যায় না। অদ্ভুত সমস্ত কার্যের সমাহার, লৌকিক আবার অলৌকিক, বহুমুখী। প্রত্যেকটা প্রাণীর সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত শক্তির এই পথ প্রদর্শক এই শিল্প। ঠিক, এই কলাকে সমস্ত কলার মূলও বলতে পারেন, আবার সমস্ত কলার মিলনও বলতে পারেন। মণিবর, এই কলা তো বড়ই অদ্ভুত। ইহা ততটাই জরুরি যতটা আমাদের নিঃশ্বাস জরুরি। তাহলে তার গুরুত্ব সমাজ অনুভব করতে পারছে না কেন? এই কলা কর্মকে অনাবশ্যক হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন? আসলে আমরা তো এই কলার নীতি নির্ণায়ক নই। কলাই কর্ম আমাদের ধর্ম। যারা এই কলার নীতি নির্ণায়ক, তাদের আমাদের কলাকে বিবেচনা করতে হবে। নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুযোগ তৈরি করতে হবে। নাট্য তো শুধু কলাই নয়, নাট্য এই সমাজের দর্পণ। জাতি, ধর্ম, বর্ণ সবকিছু ঊর্ধ্বে উঠে এই কলা মানবতার কথা বলে, সমাজে সাম্যতা তৈরি করে, যার ফলে এই সমাজ এমনভাবে তৈরি হয় যাতে পৃথিবী এক স্বর্গে রূপান্তরিত হতে পারে। নিঃসন্দেহে মহারাজ। আর কলাহীন সমাজ তো পশুদের সমাজ। এই আশার অপেক্ষা নিয়ে আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে সম্বোধন করেছি। পঞ্চম বেদ, যার ফলে এই সমাজ আমাদের এই কলা এবং শিল্পীকে সম্মান প্রদর্শন করে, যা তাদের প্রাপ্য। পঞ্চম বেদ, সমস্ত বেদের জ্ঞান। মুনিবর, আমার সন্তান সম সকল নাট্যকর্মী আপনাদের আপ্যায়ন হেতু তাদের নাট্য প্রযোজনা নিয়ে প্রস্তুত। তারা আপনাদের অপেক্ষা আসুন, তাদের নাটক আমরা সকলেই দেখি। विष्णु शक्ति समुत्पर्णे चित्रवर्णे महीधरे अनकरत्न संपन्ने भूमि देवी नमस्तुते। कर्णिकर्ण समस्तासु धर्मानिष्ठ संस्कृतः समुत्पन्ने पुरश्चैव शेषितहं करमं महम्